আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সবেদা গাছের কলম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। ইতিপূর্বে বেশ কয়েক মাস আগেই, মানে 4-5 মাস হবে, 4-5 মাস আগে আমি সবেদা গাছের কলম দিয়েছি, কিন্তু এর মধ্যে সেই ভিডিওতে অনেক লোক বলেছেন যে সবেদা গাছের আসলে কলম হয় না। তো আমার এই সবেদা গাছটি 12 মাসই সবেদা গাছ, প্রচুর ফলন হয়। বিভিন্ন সার কিভাবে দিতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয় এ নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তো এখন এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো সেই সব ভাইকে জানানো যে এই সবেদা গাছের কলম অবশ্যই হবে। ইতিমধ্যে আমি দেখেছি বেশ কয়েকটি শিকড় হয়েছে। তো এখন যেটা বুঝলাম যে এই সবেদা গাছের কলম অন্যান্য গাছের তুলনায় বেশ সময় লাগে। আমি ভেবেছিলাম 3 মাসের মধ্যেই সবেদা গাছের কলম রেডি হবে এবং 3 মাস পর ভিডিও দিতে চেয়েছিলাম, কিন্তু দুঃখিত, সবেদা গাছের কলম আসলে দেরি হয়। পার্শ্ববর্তী একটি শরীফা গাছ রয়েছে, সেখানে আমি কলম দিয়েছি। একটি কলম নষ্ট হয়ে গেছে, কারণ হলো আমি যে ছালটি উঠাতে হয় সেই ছালটি বেশি পরিমাণ উঠিয়েছিলাম এবং ডালটি চিকন ছিল, ডালটি বেশি বয়স্ক ছিল না। তো বয়স্ক ডাল না হলে সেই গাছের যে কাঠ সেটি মজবুত থাকে না, যার ফলে এরকম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অথবা পচে যাওয়ার সম্ভাবনা আছে। শরীফা গাছের কলমও মোটামুটি রেডি হয়েছে। শরীফা গাছের আগের কলম ছিল এই সবেদা গাছ। এই সবেদা গাছ এত পরিমাণ ফলন হয় অবাক করার মতো, যার ফলে লোভ সামলাতে না পেরে আমি বেশ কিছু কলম দিয়েছি। তো এর মধ্যে আমাকে কয়েকজন কমেন্ট করে বলেছে যে সবেদা গাছের কলম হয় না, যার ফলে আমার মন ভেঙে গিয়েছিল। কিন্তু এখন আমার খুব খুশি লাগছে যে এই সবেদা গাছের কলম হয়েছে। সবেদা গাছের কলম আসলেই মনে হয়, কিন্তু দেরিতে হয় এবং কলম কাটার সময় যে ন্যাকড়াগুলো সেগুলোতে ফাঙ্গাস তৈরি হয়, যার ফলে ন্যাকড়া সেগুলো পলিথিনের উপরে দিতে হবে। তো ইতিমধ্যে আমি শিকড় দেখে খুব খুশি, তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করলাম যেন আপনারাও জানেন যে সবেদা গাছে আসলে কলম হয়। তো এই কলম কাটার সময় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর কিছুদিন পরে। তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ।